ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প পিঠার লোভ। গ্রামে একটি খুব সুন্দর বাগান ছিল। সেই বাগানের একটি গাছে বাসা বেঁধে থাকতো টুনটুনা আর টুনটুনি। তারা সব সময় একসঙ্গে থাকতো। একদিন টুনটুনা টুনটুনিকে বলল, দেখ টুনটুনি, আমার না বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, একটু পিঠে বানাবি? টুনটুনি বলল, পিঠে কেমনে বানাবো? পিঠে বানানোর জন্য কত কিছু লাগে জানিস? টুনটুনা বলল, তুই বল না কি কি লাগে, আমি সব এনে দেব। টুনটুনি বলল, তাহলে ঠিক আছে। পিঠে বানানোর জন্য চাল লাগবে, দুধ লাগবে, চিনি লাগবে, নারকোল লাগবে, হাঁড়ি লাগবে। একে একে এক একটি করে জিনিস টুনটুনি টুনটুনাকে বলল। টুনটুনা বলল, আমি এইসব কোথায় পাবো? টুনটুনি বলল, সেটাই তো বলছিলাম, তুই যে বলছিলি এনে দেবো, এইসব জিনিস আনা কি এত সহজ? টুনটুনা বলল, তাহলে কি আমার পিঠে খাওয়া হবে না? টুনটুনি বলল, চল, আমরা গৃহস্থের বাড়ি চাই, সেখানে আমরা ঢুকলে কিছু চাল পাবো, তার কাছে চাল নিয়ে নেব, তারপর বাকি জিনিসগুলো কোথা থেকে পাওয়া যায় সব আমরা খুঁজে খাজে দেখব। টুনটুনা আর টুনটুনি এরপর গৃহস্থদের বাড়ি গেল। ফুরুত ফুরুত করে উড়ে তাদের রান্নাঘরে চলে গেল। রান্নাঘরের মধ্যে অনেক চাল ছিল। সেই চাল একটি একটি করে তুলে নিয়ে এসে তারা তাদের বাসায় রাখল। কিন্তু এমন সময় টুনটুনি হঠাৎ করে বলল, চাল তো আনলাম, কিন্তু এই চাল গুঁড়ো হবে কিভাবে? এর তো গুঁড়ো করতে হবে। টুনটুনা এরপর বুদ্ধি বার করল। সে কি করল? টুনটুনির সাথে গৃহস্থদের বাড়ি গেল। সেখানে ঘরের সামনে একটি ঢেঁকি ছিল। ঢেঁকিতে গৃহস্থদের বাড়ির বউ, সে মাঝে মধ্যেই চাল গুঁড়া করত। সামনে একটি ঘটিতে জল রাখা ছিল। বউটি ঘরের থেকে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় টুনটুনা হঠাৎ করে জলটি ফেলে দেয় ঘটির, আর সেই জলে পিছলে পড়ে যায় গিন্নি। এরপর কি, সে আর আসতে পারে না এদিকে। টুনটুনি সেই সুযোগে ঢেঁকির মধ্যে চাল দিয়ে সব চালকে গুঁড়ো করে নেয়। এরপর চাল গুঁড়ো নিয়ে নিজেদের বাসায় চলে যায়। যাক, চাল গুঁড়োর ব্যাপারটা তাহলে তারা সমস্যার সমাধান করলো। এরপর তাদেরকে বাকি জিনিসগুলোও তো আনতে হবে। পিঠা বানাতে গেলে অনেক কিছু লাগে, দুধ লাগে, চিনি লাগে, নারকেল লাগে, পুর হবে, কত কিছু ব্যাপার আছে। সব থেকে বড় কথা, পিঠা বানানোর জন্য একটা হাঁড়ি লাগবে। সেই হাঁড়ি আনতে যেতে হবে প্রথমে। তাই জন্য টুনটুনি কি করলো, বাজারে গেল টুনটুনার সাথে। পথের সামনে একটি কুমারকে দেখতে পেল। তাকে টুনটুনা আর টুনটুনি বলল, তোমার হাঁড়ি আমাদের একদিনের জন্য ধার দেবে গো, আমরা একটু পিঠা বানিয়ে খাবো। সেই কুমার খুব দয়ালু ছিল, টুনটুনা টুনটুনিকে হাঁড়ি দিয়ে দিল। এরপর দুজন মিলে বাজারে গেল। বাজারের থেকে সব জিনিস খুঁজে খুঁজে মুখে করে তুলে তুলে নিয়ে তাদের বাসায় ফিরে এলো। টুনটুনা আর টুনটুনি খুব খুশি হলো। সব জিনিস তারা জোগাড় করে ফেলেছে, বাজারের থেকে সব জিনিস নিয়ে নিয়েছে। এদিকে কুমার হাঁড়িও দিয়েছে, কিন্তু কাঠ কই? আগুন না জ্বললে কি করে পিঠে বানানো হবে? টুনটুনা এরপর বলল, তাকে জঙ্গলে যেতে হবে কাঠ আনতে। টুনটুনা জঙ্গলে গেল। টুনটুনি বাসায় ছিল। সব জিনিসপত্রের জোগাড় তারা করে ফেলেছে। টুনটুনা এলেই সে হাঁড়ি চাপাবে। গাছের শুকনো ডালগুলো যেগুলো পড়েছিল সেগুলো মুখে করে টুকটুক করে টুনটুনা তুলছিল। এমন সময় সামনে একটি ভীষণ বড় বাঘ বসেছিল। সে হালুম মালুম বলে ছুটতে এলো টুনটুনার দিকে। বলল, কি রে, তুই এখানে আমার জঙ্গলে আমায় না বলে কেন গাছপালার ওই পড়ে থাকা শুকনো ডালগুলো তুলছিস? টুনটুনা তখন ভয়ে বলে ফেলল, আমার খুব পিঠা খেতে ইচ্ছে করছে, তাই জন্য দু চারটি ডাল নিয়ে যাচ্ছি বাঘ মামা। বাঘ বলল, পিঠা, সে আবার কি জিনিস? টুনটুনা বলল, দারুণ জিনিস, মানুষরা বানিয়ে খায়, আমরা দেখেছি, গৃহস্থরা যেদিন বানায় কি সুন্দর গন্ধ ওঠে। আমরা অনেক চেষ্টা করেছি, একটিও পাই নাই, তাই শেষে পিঠার সব জিনিস আমি জোগাড় করেছি, আমরাই পিঠা বানাবো। এদিকে বাঘ সে সব শুনে টুনটুনাকে বলে, তুই ওই শুকনো গাছের ডালপালাগুলো নিয়ে যা, আমি সন্ধেবেলা যাব তোর বাসার সামনে, আমি পিঠা খাবো। টুনটুনা শুনে অবাক, এ কি, বাঘ যে পিঠা খাবো বলে, এত পিঠা তো নাই। কিন্তু টুনটুনা কি করবে, সে তো না বলার সাহসও দেখাতে পারছে না। বাঘ তো তাহলেই থাবা বসাবে, হালুম বলে কপ করে ঘাড় মোটকে খেয়ে ফেলবে। টুনটুনা এরপর কি করবে, বাঘ মামাকে বলল, এসো বাঘ মামা,
সন্ধেবেলায় তোমায় পিঠা খাওয়াবো। সে চুপচাপ শুকনো গাছের ডালগুলো নিয়ে নিজের বাসায় ফিরে গেল। টুনটুনিকে গিয়ে সব কথা বলল। টুনটুনি বলে, সে কি সর্বনাশ! অত তো পিঠার জিনিস নাই। ঠিক আছে, পিঠা তাহলে বানাতে শুরু করি, দেখি কটা কি হয়। টুনটুনি এরপর ছ্যাঁক ছ্যাঁক করে একটি একটি করে পিঠে দেয় আর পিঠে বানায়। আর তারপরে সেই গরম গরম পিঠে একদম মুখে পুরে নেয় টুনটুনা। সব পিঠে প্রায় টুনটুনা খেয়ে শেষ করে দেয়। মাত্র আর কয়েকটি পিঠে টুনটুনির জন্য পড়েছিল। টুনটুনিও রেগে মেগে সেগুলো মুখে পুরে নিল। আর দুটি পিঠে মাত্র পড়েছিল বাঘের জন্য। টুনটুনা ভীষণ ভয় খেয়ে গেল। ভাবলো এরপর কি হবে। বাঘ যদি এসে পিঠে না পায়, তাহলে তো ওদেরকে মেরে ছিঁড়ে খাবে। টুনটুনা আর টুনটুনি মহা ভাবনায় পড়ল, কিভাবে কি করা যায়। এমন সময় হঠাৎ করে টুনটুনি বলল, যদি পিঠেটা খেতে খুব খারাপ হয়, তাহলে বাঘ মামা রাগ করবে, কিন্তু আর পিঠে চাইবে না। টুনটুনা বলল, তা ঠিক, তাহলে আমাদেরকে পিঠের মধ্যে এমন কিছু দিতে হবে যাতে বাঘ মামার খেয়েই বাজে লাগে। টুনটুনি বলল, তাহলে গোবর আনো। টুনটুনা বললে, ঠিক বলেছ, গোবরই আনতে হবে। টুনটুনা আর টুনটুনি এরপর যেমন ভাবলো তেমনই করলো। পিঠের মধ্যে গোবর ভরে দিল। দুইটি পিঠে তাদের বাসার নিচে একটি পাতার উপর নামিয়ে রাখলো। বাঘ ঠিক সময় মতো এলো। বলে, টুনটুনা আর টুনটুনি, পিঠে কই? আজ তোমাদের বাড়ি এসেছি, পিঠে খাবো। টুনটুনা বলে, বাঘ মামা এসো এসো। টুনটুনি বলে, বাঘ মামা এসো এসো, খাও পিঠা, ওই যে রেখেছি, দেখো কেমন লাগে, তারপর আরো দেব। বাঘ এরপর যেই পিঠে মুখে দেয়, ওটা মুখে তার দুর্গন্ধযুক্ত গোবর লেগে যায়। বাঘ তো অক অক করতে করতে চারিদিকে বমি করে দেয়। বাঘ ভীষণ রেগে যায়, বলে, এই কি, কি বাজে দুর্গন্ধযুক্ত পিঠে! এইরকম বাজে জিনিস আমি জীবনে খাইনি। টুনটুনা বলে, তা বাঘ মামা, আমাদের তো ভালো লাগে, তোমার কেন ভালো লাগছে না জানি না। সবার তো মুখ সমান হয় না, সবার স্বাদও সমান হয় না। এই যেমন তুমি মাংস খাও, আমরা তো মাংস খাই না। আবার আমরা ফলমূল খাই, তুমি ফলমূল খাও না। তাই হয়তো আমাদের পিঠেটা তোমার ভালো লাগছে না। তুমি কিন্তু রাগ করো না, তুমি আমার কাছে পিঠে খাবো বলেছিলে, তাই তো আমি না বলতে পারলাম না। তুমি আমাদের মামা বলে কথা। বাঘ তখন কি বলবে আর বুঝে উঠতে পারল না। বাঘ তখন বলল, ঠিক আছে, আমার দরকার নেই এমন পিঠে, আমি আর কোনোদিন পিঠে খেতে আসবো না। এরপর বাঘ রেগে অক অক করতে করতে বমি করতে করতে চলে গেল নিজের জঙ্গলে। সেখানে নদীতে গিয়ে ভালো করে মুখ ধুলো। কি গোটা মুখে দুর্গন্ধ লাগছে বাঘের। বাঘ আর সেই গন্ধ সহ্যই করতে পারছিল না। এদিকে বাঘ চলে যাওয়ার পর টুনটুনা আর টুনটুনি ভীষণ হো হো করে হাসে আর ভাবে, গোবর পিঠা, বাঘ আর কোনোদিন পিঠার নাম শুনলে চেয়েও দেখবে না। দুজনে হি হি হা হা করে হাসতে থাকে। এদিকে টুনটুনা বলে, কিন্তু টুনটুনি, তোমার হাতের পিঠা যা হয়েছিল না, খেয়ে খুব শান্তি পেয়েছি। টুনটুনি বলে, তুমি তো সব খেয়ে নিলে, আমি না হলে আরো দুটো খেতাম। টুনটুনা বলে, হবে হবে, আবার একদিন আমরা পিঠা খাবো। এই পিঠা খুব সুস্বাদু, আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু সব থেকে মজার বিষয় হলো, বাঘ মামা আজ গোবর পিঠা খেয়েছে। এরপর এই শুনে টুনটুনির কি হাসি, সে হাসি আর থামে না। টুনটুনা আর টুনটুনি হেসে সারা রাত গড়াগড়ি খায়।